বাবু দেখ, এবিটিএ পেজ 281, ওই পেজের যে কোয়েশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, যে রাইটিং স্কিলটা রয়েছে, সেটা আমরা অবভিয়াসলি আজকে পড়বো। দেখ, write a paragraph in about 100 words using the following flowchart on the preparation of hand sanitizer। ঠিক আছে, তাহলে আমাদের এই যে টপিকটা রয়েছে, the topic is about how to make hand sanitizer। দেখ, উপর আমরা হেডিং দিয়েছি প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার। ঠিক আছে, তাহলে দেখ, হ্যান্ড স্যানিটাইজার ইজ ভেরি ইউজফুল টু কিপ আওয়ার হ্যান্ডস ক্লিন অ্যান্ড সেফ ফ্রম জার্মস। জার্মস মানে কি, যে জীবাণু থেকে হাতকে বা আমাদের শরীরকে মুক্ত রাখার জন্য হ্যান্ড স্যানিটাইজার আমরা ব্যবহার করি। হাতে আমরা যাতে কি, ধরো নোংরা ধরলাম বা জীবাণু থেকে অ্যাটলিস্ট হাত দিয়ে আমরা যখন খাবো, অ্যাটলিস্ট শরীরের ভেতরে যেন সেই জীবাণুটা প্রবেশ না করে। ইট ক্যান অলসো বি প্রিপেয়ার্ড ইজিলি at home by using a few simple ingredients। বাবু, ইনগ্রেডিয়েন্টস এর মানে লেখা হচ্ছে উপকরণ বা বেশ কিছু সহজ উপাদানের মাধ্যমে আমরা বাড়িতে বসেই এই কি করতে পারি, হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে ফেলতে পারি। ফর দিস উই নিড 2 to 3 কাপ অফ রাবিং অ্যালকোহল। মানে রাবিং মিন্স হচ্ছে কি, হাতে ঘষা যে রাবিং অ্যালকোহল রয়েছে, সেটা আমরা 2 থেকে 3 কাপ নিতে হবে। and 1 to 3 কাপ অফ অ্যালোভেরা জেল। আর তার সঙ্গে নিতে হবে হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা কোন কাজে লাগবে, যাতে এই যে অ্যালকোহলের সঙ্গে অ্যালোভেরা জেলটা যখন আমরা মেশাবো, তাতে যেন অ্যাটলিস্ট হাতে যেন ময়শ্চারাইজার, মানে হচ্ছে কি, সেটা যেন মানে হাতটা যেন কি হয়, যাতে খসখসে না হয়ে যায়, তার জন্য অ্যালোভেরা জেলটা কি হবে, একটা তৈলাক্ত বা হচ্ছে গিয়ে একটা আর্দ্রতা প্রদান করবে। অ্যান্ড 5 to 10 ড্রপস অফ এসেনশিয়াল অয়েল। আর হচ্ছে সুগন্ধের জন্য, কারণ অ্যালোভেরা আর হচ্ছে গিয়ে যে রাবিং অ্যালকোহল রয়েছে, তার মধ্যে খুব একটা ভালো সুগন্ধ নেই। তাহলে সুগন্ধের জন্য আমাদের কি লাগবে, যে হচ্ছে গিয়ে একটু এসেন্স অয়েল লাগবে। ফার্স্ট অফ অল, টেক এ ক্লিন অ্যান্ড ড্রাই বোল and pour 2 to 3 cup of rubbing alcohol into the bowl and then added 1 to 3 cup of aloe vera gel slowly। তাহলে ফার্স্টে রাবিং অ্যালকোহল ঢালতে হবে, তারপর কি করতে হবে, অ্যালোভেরা জেল দিতে হবে। অ্যালোভেরা হেল্পস টু কিপ দ্য হ্যান্ড সফট অ্যান্ড প্রিভেন্ট ড্রাইনেস। আর অ্যালোভেরা কি করবে, এই যে আমাদের যে অ্যালকোহলের জন্য যে ড্রাইনেস, হাতটা যে শুকিয়ে যাবে, সেটা আমাদের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। আফটার দ্যাট, এরপর 2 to 10 ড্রপস অফ এসেনশিয়াল অয়েল ইজ এ প্লিজেন্ট স্মেল। আর এই যে এসেনশিয়াল অয়েল রয়েছে, মানে হচ্ছে গিয়ে এই সুগন্ধি তেল রয়েছে, সেটা মেশালে কি হবে, এই যে আমরা স্যানিটাইজারটা ইউজ করব, তাতে সুন্দর একটা গন্ধ বেরোবে, সুগন্ধ বেরোবে। নাও টেক এ স্পুন অর এ হুইস্ক অ্যাট দ্য স্টিয়ার দ্য মিক্সচার ওয়েল। স্টিয়ার মানে ঘাটা, হুইস্ক মানে কি, এটা চিমটে বা চামচ দিয়ে সেটাকে ভালো করে কি করতে হবে, নেড়ে নেড়ে দিতে হবে, মানে খুন্তি বা চামচ দিয়ে। and the whisk all the ingredients carefully until the mixture becomes smooth and thick। আর যতক্ষণ না মিক্সচারটা কি হয়, স্মুথ হয়ে যায়, ঠিক মানে হচ্ছে কি গাঢ় হয়ে যায়, ততক্ষণ ভালো করে সেটাকে মেশাতে হবে। মানে কি, ওই যে অ্যালোভেরা যেটা রয়েছে, সেটা যেন অ্যালকোহলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। and make sure that no lumps remain in the mixture। আর আমাদের মেক শিওর করতে হবে যাতে কোনো লাম্প মানে কি দলা, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে, সেটা আমাদের দেখতে হবে। when the sanitizer is ready, pour it carefully into a clean container or bottle। pour মানে কি ঢালা। তারপরে যখন স্যানিটাইজারটা তৈরি হয়ে যাবে, আমাদের কি করতে হবে, একটা বটল বা কন্টেইনার, একটা পাত্রের মধ্যে এটাকে ঢালতে হবে। and close the lid tightly and label the bottle properly with the name and date। আর এই এলআইডি লিড মানে কি, লিড মানে ঢাকনা দিয়ে ওটাকে আটকে দিতে হবে, কারণ স্যানিটাইজার বাতাসের সংস্পর্শে আসলে কি হবে, উবে যেতে পারে। তাহলে ওটাকে ভালো করে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে, কর্ক আটকে সেটাকে নেম আর লেবেলিং করে দিতে হবে, যার মধ্যে স্যানিটাইজার আছে, মানে হচ্ছে গিয়ে ডেট দিতে হবে, আর এক্সপায়ারি ডেটটাও কি করতে হবে, মেনশন করে দিতে হবে। ইওর হোমমেড হ্যান্ড স্যানিটাইজার ইজ রেডি নাও, রেডি টু ইউজ, অ্যান্ড ইট ইজ ভেরি ইউজফুল বিফোর ইটিং ফুড অ্যান্ড আফটার কামিং ফ্রম আউটসাইড। তাহলে অবভিয়াসলি যে খাবার খাওয়ার আগে আমরা কি করতে পারি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারি, বা হচ্ছে বাইরে থেকে এসে, যেখানে ধরো আমাদের সাবান দিয়ে ধোয়ার যদি সুবিধা না থাকে, তাহলে আমরা কি করতে পারি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারি। আফটার টাচিং এনি ডার্টি সারফেস। তাহলে অবশ্যই আমরা ডার্টি সারফেস মানে ধরো উপরিতল কোনো একটা নোংরা জায়গা, ধুলো ভরা জায়গা,
বাইরের যে কোনো জায়গা যেখানে ধরো অনেক লোক জায়গাটা স্পর্শ করেছে, সেই জায়গাটা আমরা কি করতে পারি, যে স্পর্শ করার পর যখন আমরা বাড়িতে আসছি তখন আমরা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারি। দিস সিম্পল প্রিপারেশন হেল্প আস স্টে সেফ ফ্রম হার্মফুল জার্মস অ্যান্ড ডিজিজ। আর এই যে খুব সহজ করে আমরা হ্যান্ড স্যানিটাইজার বানালাম, তাতে কি করতে হবে, এটা আমাদের সাহায্য করবে সেফ ফ্রম হার্মফুল জার্মস অ্যান্ড ডিজিজ। মানে এই যে আমাদের ধরো বিভিন্ন যে রোগ জীবাণু রয়েছে এবং জীবাণু এবং রোগ থেকে এই হ্যান্ড স্যানিটাইজার আমাদেরকে সাহায্য করবে। ঠিক আছে বাবু, একবার একটু মন দিয়ে পড়, দেখ যদি প্রথম থেকে পড়, একবার যদি কোনো ওয়ার্ড মিনিং কোনো সমস্যা হয় আমায় নির্দ্বিধায় জিজ্ঞাসা কর, আমি বলছি।